আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের এই ভিডিওতে। ফেসবুক ব্রাউজ করার সময় অনেকেই দেখেছেন ভিডিওগুলো অটোমেটিক চালু হয়ে যায়, যা অনেক সময় বিরক্তিকর কারণ হয়ে দাঁড়ায় এবং অপ্রয়োজনীয়ভাবে ডাটা খরচ হয়। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজেই ফেসবুকের ভিডিও অটোপ্লে ফিচারটি বন্ধ করবেন। যারা এই সমস্যার সমাধান চান ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি যদি এখন ভিডিও অপশনে ক্লিক করে দিই, ভিডিও অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখবেন ভিডিওগুলো কিন্তু অটোমেটিকভাবে প্লে হয়ে যায়। এই প্লে হওয়াটা আপনি কিভাবে আপনার মোবাইল থেকে বন্ধ করবেন সম্পূর্ণ প্রক্রিয়াটি আমি দেখিয়ে দিচ্ছি, ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আপনি কি করবেন, উপরের দিকে যে 3 ডট লাইন আছে আপনি 3 ডট লাইনে ক্লিক করে দিবেন। 3 ডট লাইনে ক্লিক করার পর আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর আপনি এখানে একটা অপশন পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই লেখাটাতে টাচ করে দিবেন। তারপর আপনি আবারও একটা অপশন পাবেন সেটিংস, আপনি সেটিংসে ক্লিক করে দিবেন। আস্তে আস্তে আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর আপনি এখানে একটা অপশন পাবেন মিডিয়া। আপনি মিডিয়া লেখাটা খুঁজে নেবেন, মিডিয়া এই লেখাটা আপনি খুঁজে নেবেন। এরপর আপনি মিডিয়াতে ক্লিক করে দিবেন। মিডিয়া অপশনে ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে আসবেন। আসার পর আপনি এখানে একটা অপশন পাবেন অটোপ্লে। অটোপ্লে এখানে আপনি 3টা অপশন পাবেন। প্রথমটা হচ্ছে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই, দ্বিতীয়টা হচ্ছে তো অন ওয়াইফাই অনলি, 3 নম্বর হচ্ছে নেভার অটোপ্লে ভিডিও। আপনি যদি অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এটা উপরেটা যদি দেন, এটা যদি চালু থাকে তাহলে আপনার মোবাইলের ডাটা এবং ওয়াইফাই যেটা থাকুক না কেন আপনার ভিডিওগুলো কিন্তু অটোপ্লে হবে। এরপরে দ্বিতীয়টা হচ্ছে তো অন ওয়াইফাই অনলি। আপনি যদি এটা দেন তাহলে আপনার মোবাইলে যখন ওয়াইফাই চালু থাকবে তখন আপনার ভিডিওগুলো কিন্তু অটোপ্লে হবে। 3 নম্বর অপশনটা হচ্ছে যে নেভার অটোপ্লে ভিডিও। আপনি যদি এটা দেন, নেভার অটোপ্লে ভিডিও এই অপশনটা যদি আপনি চালু করে দেন তাহলে আপনার মোবাইলের ডাটা ওয়াইফাই যেটা থাকুক না কেন আপনার ভিডিওগুলো আর অটোপ্লে হবে না। আপনি যে ভিডিওটা ক্লিক করে দেখবেন ওইটা আপনি ক্লিক করলে সাথে সাথে প্লে হবে। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন পরবর্তী কোনো ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।